দেখ কি করে টানছে, দেখ টুপিটাকে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সকলকে জানাই গুড মর্নিং। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। আর আজকে না অতটা ঠান্ডা নেই, তাই সকালবেলা চাদরটাও গায়ে দিইনি। এদিকে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে আগে তাড়াতাড়ি মুছে নেব। কেন বলো তো, ও উঠে পড়লে তোমরা জানোই, উঠে পড়লে আমার আর কোনো কাজ হবে না। তাই জন্য আজকে ঘুম থেকে উঠে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে মুছে নেব। তারপরে বাকি যেই কাজগুলো আছে সেইগুলো সারবো। আর চেয়ারটা উপরে তুলে নিয়েছি কেন বলো তো, আমাদের ঘরটা তো সামনেটা দিয়ে ছোট, তার জন্য তুলে নিয়েছি। তাহলে আমার একটু এদিকে কাজ করতে সুবিধা হয়, তার জন্য উপরে তুলে নিয়েছি। আর এদিকে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে মুছে নেব। তারপর বাইরের যে কাজগুলো আছে সেগুলো সারবো। বাইরে তেমন কাজ বলতে কিছু নেই, তোমরা জানোই যে দুদিন থেকে রান্না হচ্ছে না বাড়িতে, তার জন্য সেরকম কোনো কাজ নেই। আমার তাড়াটা কেন বলো তো, ও উঠে পড়বে, আমাকে ওকে নিতে হবে, তার জন্যে একটু সকালে তাড়া, তাছাড়া কিছুই না। কেননা ও সকাল টাইমটা না কারো কাছে থাকতে চায়, তার জন্যই আমার কাছেই রাখার চেষ্টা করি, তবুও মার কাছে দিই। আর আমি শাড়ি পরে না একদম কাজ করতে পারি না, কি করব, তবুও পড়তে হচ্ছে। দুদিন থেকে সব লোকজন আছে বাড়িতে, তাই পড়ছি। তো এখন চলে যাচ্ছি, হলো এখানে খাওয়া দাওয়া আছে, সকালে ডেকে এসছে মুড়ি খাওয়ার জন্য, তো এখানে চলে এসেছি আমি আর কাকিমা। আর বড় কাকিমা এসেছে, বড় কাকিমা এসে আগেই বসে পড়েছে, আমরা একটু বাদে এসেছি, দিয়ে আমরা একটু পরেই বসেছি। তো দাঁড়িয়েছিলাম, ওরা খাচ্ছিল বলে দাঁড়িয়েছিলাম। এই দেখো এখানে বড় কাকিমা আর ঘন্টু বসে পড়েছে, ওদের খাওয়া হয়ে গেছে বলে, দিয়ে আমরা বসবো। আর এইখানে দেখো ও দুষ্টুমি, দেখো দুষ্টুমি শেষ নেই, কোনো না কোনো দুষ্টুমি করতেই হবে। তখন কি হয়েছে জানো তো, আমরা বাড়িতে ছিলাম, দিয়ে আমি ওকে বলেছি কি আমি তো যাব, আমার জন্য একটু দাঁড়া। বলছে তুই কি একা একা যেতে পারবি না, আমাদেরকে দাঁড়াতে হবে, দিয়ে চলে এসেছে। কেমন বদমাস তাহলে ভাবো। আর এটা হলো ছোট পিসি হয়, আর এই যে এখন যে আমাদেরকে খেতে দিচ্ছে এটা হলো বড় পিসি হয়। আর এদিকে হলো দাদু কলে জল দিচ্ছিল আর বলছিল সারাক্ষণ শুধু ভিডিও করা আর ভিডিও করা। আর এদিকে বৌমা শাশুড়ির দেখো, এটা আমার শাশুড়ি মা হয়, জানো তো, কেমন চুল ধরে টানছে দেখো। এমন শাশুড়ি কার আছে বলো? না গো, আমার কাকিমারা এমনি খুব ভালো, ওরা সারাক্ষণ খুনসুটি আমাদের মধ্যে লেগেই থাকে। আমার দু কাকিমাই খুব ভালো। তো হাই ফ্রেন্ড, তো তখন খাওয়া দাওয়া করতে গেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো খাওয়া দাওয়া করে ওখানে পিসিওরা ছিল সব, ওদের সঙ্গে একটু গল্প করছিলাম, বসে গল্প করছিলাম। তারপরে বাড়ি এসেছি, তার অনেকক্ষণ পরে বাড়ি এসেছি। বাড়ি এসে বাবুকে খাইয়ে একটুখানি ওকে নিয়ে শুয়েছিলাম পর ভাবলাম হয়তো ঘুমাবে, কিন্তু একটুও ঘুমালো না জানো। আর কতক্ষণ নিয়ে শুয়েছিলাম, তা ঘুমালোই না। আর এদিকে একটু টুকটাক কাজ ছিল বলতে একটু জল গরম করে ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দিয়ে জামা কাপড় ছিল কিছু, সেগুলো গুছিয়েছি, এই করেছি। আজকে তো চাপের কাজ কিছুই নেই, সেরকম চাপ বলতে কিছুই নেই। আর কি বলো তো, তোমাদের সঙ্গে আমি অতটা গুছিয়ে বলতে পারছি না সব কথা, নিজের থেকেই যেন কেমন একটা কীরকম হয়ে যাচ্ছে কথাটা, তাই তোমরা সবটা একটু ম্যানেজ করে নিও। অতটা গুছিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না। আর তারপর দেখো মাথার চুলগুলো তখন ভিজে ছিল, দেখতেই পেলে, দিয়ে ঘরে এসে শুয়েছিলাম, পরে খানিকটা শুকিয়ে গেছে, দিয়ে বাইরে দিয়ে হাঁটছিলাম, এখন শুকিয়ে গেছে। তো এখন বাইরে অনেক লোকজন আছে, যাইনি আমি এখনও। বাবুকে রেডি করিয়ে দিলাম, দিয়ে বাবুকে নিয়ে গেছে কাকিমা, আমিও যাব। দিয়ে আমি বলছি তাহলে আমি একটু পরে যাচ্ছি, তোমরা নিয়ে যাও, আমি যাচ্ছি। একটু বাইরে দিয়ে যাব, দেখি বাবু কি করছে, অনেকক্ষণ থেকেই তো আছে বাইরে। তো এখন গিয়ে দেখি কি করছে। একটু বাদেই খাবো, বাড়ির সামনে এত প্যান্ডেল হয়েছে, একটু বাদেই খাবো। ওখানে লোকজন আছে অনেক, ওরা খাওয়া দাওয়া করুক, একটু পরেই খাওয়া দাওয়া করবো। আর এখন অতটা খাওয়ার টাইম হয়নি। গ্রিলটা লাগিয়ে দিই, কেউ নেই না। এই দেখো
কাজে কর্ম না। টুপিটা নিয়ে আসি, দাঁড়াও। টুপি ঠান্ডা লাগে না। টুপি মাথা কেমন দিচ্ছে দেখ। কি অবস্থা হয়েছে, আসবে দেখি কি করছে দেখ। এটা হলো ছোট কাকিমার কাছে আছে ও, আর ওই দিক থেকে এখানে বড় কাকিমা একটা বড় মা দাঁড়িয়ে আছে। দাঁড়া, মা খুলে দিল, নিয়ে যা এটা। টুপিটাও খুলেই ফেলবে, দেখ দেখ কি করে টানছে, দেখ টুপিটাকে। ছিঁড়ে গেল গো, ছিঁড়ে গেল গো, ছিঁড়ে গেল, ছিঁড়ে গেল, ছিঁড়ে গেল। ও রাখবেই না টুপিটা মাথায়। থাক তো কথা যা। তো এখন যাবো হলো খাওয়া দাওয়া করতে, আর আমি আর কাকিমা আছি, কাকিমার সামনে আছে, যাচ্ছি। দাদুর সাথে থাক। বড় কাকিমা এলো না, কাকিমা আসেনি তো। ও ডাক আর গালতে বুঝে ও কাকিমা, দেখলে যা। বড় কাকিমা আসো আসো। দেখো লোকজন সব যাচ্ছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এদিকে আমরা ফাইনালি খেতে বসে পড়েছি। ভাত, শাক আর লেবু দিয়ে দিয়েছে। আর এটা বড় কাকিমা, এটা বাবা, আর এটা ছোট কাকিমা। আর এদিকে বাবু ছিল, ও ভাত খাবে একটা, তার জন্য মুখ নিয়ে কেমন করছে, দিয়ে আবার একটা ভাত দিয়ে দিল। মার কাছে ছিল, মাকে বললাম তোমাকে নাও, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আমি নেব। এসেছি, এবার হলো বাবুকে খাওয়াবো। অনেকক্ষণ থেকে ছিল তো মার কাছে, দিয়ে আর থাকতে চাইছে না, এবার কান্না করছে। ভাবলাম একটা আইসক্রিম খাই, কিন্তু খেয়ে এসেছি তো আর ইচ্ছে হচ্ছে না। খাবারটা খাইয়ে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছ, সন্ধেবেলা আমি চা বসিয়ে দিয়েছি। এখন বাজছে হলো সন্ধে 6:30 মতো বাজছে। তো এখন চা করে দিচ্ছি। মা, বাবা আর ঠাম্মা বসে আছে, ওদেরকেই চা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ 3টে কাপ নিয়ে নিয়েছি, ওদের 3জনাকে দেবো। আর আমার শাশুড়ি মায়ের আবার মানে কাপে দিলে হয় না চা, ওনাকে আবার মানে এই মগটাতেই দিতে হবে চা। মানে উনি চা খেতে একটু বেশি পছন্দ করে, তার জন্য ওনাকে এটাতেই দিই। আমি একটা একটা করে ঢেলে নিচ্ছিলাম, কারণ হলো গরম লাগছিল, পুড়ে যাচ্ছিলো গ্যাসের উপরে, তার জন্য। আর এদিকে দেখো, এই যে ঠাম্মা এখানে বসে আছে, আর মা এদিকে হলো বাবুকে একটু জল খাইয়ে নিচ্ছিল, কেননা ওর একটু প্রবলেম হয় জানোই। ওই প্রবলেমটা কি বলো তো, বাথরুম হয় না ঠিকঠাক, তার জন্য আবার মাকে বললাম ওকে একটু জল খাইয়ে দাও। দিয়ে মা এদিকে জল খাইয়ে দিচ্ছিলো, আমি চা করে ওদেরকে দিয়ে দিচ্ছিলাম, তারপরে আমি ওকে ঘরে নিয়ে যাব। এদিকে ঠাম্মা দেখো বসে বসে মটরশুঁটি চালাচ্ছিল, বাবা নিয়ে এসেছে বাজার থেকে, দিয়ে মটরশুঁটি ছাড়াচ্ছিল। আর এদিকে মাকেও দিয়ে দিয়েছি চা। তারপর এদিকে রাতেরবেলা শোয়ার বিছানা করতে চলে এসেছি, কেননা কাকিমা নিয়ে গেছে বাবুকে, আমি এই ফাঁকে বিছানাটা করে নেব। কারণ হলো ওকে নিয়ে আসলে আমি আর করতে পারবো না, ও খুব দুষ্টুমি করে, তার জন্য ওকে, ও রোজই এরকম হয় জানো তো, ওকে নিয়ে যাই আমি, সেই ফাঁকে আমার ঘরের কাজটুকু সেরে নেওয়ার চেষ্টা করি। তো আমি এখনও তাই ওকে নিয়ে গেছে, এই ফাঁকে বিছানাটা করে নিচ্ছিলাম, কারণ ও আসলে ওকে খাওয়াবো, খাইয়ে ওষুধ আছে ওষুধ দেবো, আর ও থাকতে যাবে না, কারণ এই রাতের টাইমটা না থাকতে চায় না। আর এদিকে দেখো মশারির এখানে আবার আমাকে টান মারতে হবে, নাহলে মশারিটা না কেমন ঝুলে থাকে, তার জন্য মশারিটা এখানে আবার টান দিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে টিভি চলছে, মা ওরা বাইরে বসে আছে টিভি দেখছিল। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে। রাতেরবেলা আর ওদের বাড়ি খেতে যাব না বলে গেছে, কিন্তু আর যাব না, কেন বলো তো, ওই ঝাল মশলা দেওয়া খাবার তো, দুবার খেয়েছি ধরো, সকালেও খেয়েছি আবার দুপুরেও খেয়েছি, তাই রাতেরবেলা আর খাবো না। কেমন বেশ লাগছে, মনে হচ্ছে যে একটু যদি সিদ্ধ সিদ্ধ ভাত খেতাম তাহলেই মনে হয় একটু ভালো হতো, সিদ্ধ সিদ্ধ ঝাল ঝাল একটু ভাত খেতাম তাহলেই মনে হয় ভালো হতো। তার জন্য আর যাবো না। ওনাকে এসেছিলো, দিয়ে মা বললো তাহলে আমরা রাতে ভাত করে নেবো, আর আমাদের জন্য কিছু করতে হবে না, তাই রাতেরবেলা সিদ্ধ সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। তো এখন চলে এসেছি ঘরে। টাটা মাই অল ফ্রেন্ডস বল দাও তো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা শুয়ে পড়বো।
আর আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ মাই অল ফ্রেন্ড। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা 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 করো, টাটা করো। ওই দেখো, টাটা 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 করো, করে দাও, টাটা বাই, গুড নাইট।